সমুদ্রের ঢেউ আর বাতাসের মৃদু ছোঁয়া পেরিয়ে আমি এসে দাঁড়িয়েছি কুয়াকাটার রাখাইন পল্লীতে। এখানে শুধু প্রকৃতি নয়, রয়েছে ভিন্ন এক সংস্কৃতির ছোঁয়া। চলুন দেখি রাখাইনদের জনগোষ্ঠীর জীবনধারা, তাদের তৈরি পণ্য, ঐতিহাসিক বৌদ্ধ মন্দির আর সেই রহস্যময় কুয়া। এই রাখাইন পল্লীটি দেখতে পাবেন কুয়াকাটার কাওয়ারচর বিচের যাওয়ার পথে। কিন্তু যেহেতু আমরা সকালে সূর্য ওঠা দেখতে গিয়েছিলাম কাওয়ারচর বিচে, তাই আমরা আসার পথে এই পল্লীতে ঢুকি। এখানে এসে দেখতে পারি আদিবাসীদের জীবনযাত্রা এবং তাদের তৈরি কাঠের শিল্প ও পোশাক শিল্প। তাদের বসবাসের জায়গা দেখতে কেমন হয় সেটা দেখতে আমরা গিয়েছিলাম তাদের পল্লীতে। এটা হচ্ছে রাখাইনদের পল্লী। এখানে আসলে দেখতে পাবেন ওদের জীবনযাত্রার মান অ্যান্ড ওরা বিভিন্ন চাদর, বিছনা এগুলো তৈরি করে, তো এগুলো দেখতে পারবেন ইজিলি। সামনে দেখাচ্ছি। সেখানে ঢুকে দেখি তাদের জীবনযাত্রার মান ছিল এক অনন্য। ওদের বসবাসের বাড়িটা ছিল একটু ভিন্ন, ভূমি থেকে বেশ উপরে ওদের বাড়ির বেস, এবং এখানে ওরা বসবাস করে তাদের পুরো পরিবার নিয়ে। এই পল্লীতে ঘুরে অনেকগুলো দোকান পেয়েছি যেখানে তাদের নিজের হাতে তৈরি করা পণ্য ছিল এবং সেগুলো বেশ কোয়ালিটিফুল ছিল। রাখাইন পল্লীর পাশেই ছিল একটি বৌদ্ধ মন্দির। প্রবেশ করেই দেখতে পেলাম বিশাল এক মন্দির, যেটা খুব সজ্জিতভাবে এখানে রেখেছে। তবে একাধিকবার সংস্কারের ফলে আজকে এই বৌদ্ধ মন্দিরে রূপ ধারণ করেছে। বৌদ্ধ মন্দির থেকে বের হয়ে যখন আমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন দেখতে পেলাম একটি কুয়া। এইটা ছিল বিশাল গভীরের এবং এটা বর্তমানে পরিত্যক্ত। এখান থেকে কেউ পানি খায় না, তবে ইতিহাস এবং ঐতিহ্যের সাথে এইটা খুবই অন্তর্ভুক্ত। এই মন্দিরে প্রবেশ করার জন্য 10 টাকা এন্ট্রি ফ্রি, তবে এই টাকা দরিদ্র ফাউন্ডেশনে চলে যায়। রাখাইন পল্লী এবং বৌদ্ধ মন্দির ঘোরা শেষে আমরা ফিরে আসলাম কুয়াকাটায়। এখানে এসে দুপুরে লাঞ্চ করলাম, অর্থাৎ হোটেল সি গার্ল রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম আমার বিগত পর্বে। এখানে এসে দুপুরের লাঞ্চের পর আমরা আবার ফিরে যাই আমাদের সমুদ্র।